আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলায় কিভাবে পারফেক্টভাবে কেক তৈরি করতে হয়, আর সাথে থাকবে কিছু টিপস। তাহলে আর দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দেই আমি কিভাবে চুলায় এই কেকটা তৈরি করেছিলাম। কিভাবে স্পঞ্জ কেক তৈরি করতে হয় আপনারা আমার ভিডিওটা দেখেই শিখে নিন। আমি 4টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমের কুসুমটা আলাদা করে এখানে সাদা অংশটা শুধু ফেটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফেটে নিতে হবে। আপনাদের হাতের কাছে হ্যান্ড না থাকলে আপনারা কাঁটা চামচ দিয়ে কাজটি করতে পারেন। এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে বিট করে নিতে হবে, কারণ এটাই মেন। যদি বিট ভালো করা না হয় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। যখন হ্যান্ড তুলবেন তখন দেখবেন লম্বা মতো হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটার ফেটানো ভালোভাবে হয়ে গেছে। আমি আগে থেকে কিন্তু চিনি গুঁড়া করে নিয়েছিলাম। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়েছি, আর চিনিটা গুঁড়া করা থাকলেও অনেক সময় গোটা থাকে, এই জন্য অবশ্যই চেলে নিতে হবে। অল্প অল্প চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একবারে কিন্তু চিনি দেওয়া যাবে না, অল্প অল্প করে চিনি দিয়ে এটা কিন্তু ভালোভাবে বিট করে নিতে হবে। আমি কয়েকবারে দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নিয়েছি। এই যে দেখুন আমার ঠিক এরকমই হয়েছে। তারপর এখানে আপনার হাফ কাপ ময়দা আটা নিয়ে নিয়েছি। হাফ কাপ ময়দা আটা এটাকে ভালোভাবে চেলে নিতে হবে, অবশ্যই চেলে নিতে হবে, নাহলে কিন্তু কেকটা সফট হবে না। এখানে আমি ডিমের কুসুমটা এখন লবণ দিয়ে ফেটে নেব। এখানে অল্প লবণ নিয়ে নিয়েছি, তারপর ফেটে নিয়ে এখন ডিমে দিয়ে দিতে হবে। এই যে দেখুন, এখন আমি হলুদ অংশটা এখানে দিয়ে দেব, ডিমের মালাইটা দিয়ে দেবো। ডিমের কুসুমটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ বিট করে নিতে হবে। 5 সেকেন্ড মতো বিট করলেই হয়ে যাবে। এই তো আমার বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি হাফ কাপ ময়দা আর নিয়েছি 5 ml বেকিং পাউডার, আর এখানে 15 ml দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। তারপর সব উপকরণগুলো চেলে নিতে হবে। আমি এখানে আরেকটু টেস্টের জন্য গুঁড়া দুধ ইউজ করেছি। গুঁড়া দুধ দিলে আরও ভালো টেস্ট আসবে। তারপর এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। অবশ্যই আপনারা একটা চামচের সাহায্যে মিক্সড করার চেষ্টা করবেন, তাহলে বাতাসটা বের হবে না, আপনার কেকটা পারফেক্টভাবে হবে। তাই এখানে কিন্তু চামচ দিয়ে ময়দার আটা অল্প অল্প করে ময়দা নিয়ে এটাকে মিক্সড করে নিতে হবে। অবশ্যই অল্প করে নেবেন, একসঙ্গে কিন্তু অনেকগুলো নেওয়া যাবে না, নাহলে কিন্তু কেকের ব্যাটারটা পারফেক্ট হবে না। তাই এখানে আমি কিন্তু অল্প অল্প করে ময়দা দিয়ে ভালোভাবে মিক্সড করে দিয়েছি। এভাবেই কিন্তু অল্প অল্প ময়দা নিয়ে এটা মিক্সড করে নিতে হবে। আমি আবারও বলছি, সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। আপনারা কিন্তু তাড়াহুড়া করলে হবে না। এটা কিন্তু সময় নিয়ে ময়দাটা 3-4 বারে কিংবা 5-6 বারে অল্প অল্প করে দিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে হবে। দেখুন আমার একদম পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স। চাইলে আপনারা অন্য কোনো ফ্লেভারও এখানে ইউজ করতে পারেন। তারপর এটাকে আবারও মিক্স করে নিতে হবে। সব শেষে এখানে আমি দিয়ে দেব সয়াবিন তেল। এখানে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর বেশিক্ষণ নাড়ানাড়ি করার দরকার নেই, 5 সেকেন্ড মতো এটাকে মিক্স করে নিলেই হয়ে যাবে। আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একটা লাভ মোল্ড নিয়ে নিয়েছি, যেহেতু আমি লাভ মোল্ডেই কেকটা বেক করতে দিব। এখানে আমি অল্প তেল ব্রাশ করে নিয়ে একটা পেপার দিয়ে দিয়েছি। তারপর এখানে ব্যাটারটা দিয়ে দিতে হবে। উপর থেকে ব্যাটারটা নিয়ে এখানে দিয়ে দেব। তারপর একটা কাঠি দিয়ে বাতাসটা বের করে দিতে হবে এভাবে।
তারপর একটু ঝাঁকিয়ে নিলে হয়ে যাবে। আমি প্রিহিট করার জন্য এখানে আগে থেকে চুলায় 5 মিনিট মিডিয়াম আছে কড়াইটা গরম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিতে হবে কেকের মোল্ডটা। তারপর ঢাকনা দিয়ে 30 মিনিট মতো ওয়েট করলে তৈরি হয়ে যাবে কেক। আমার কিন্তু চুলার আঁচ ছিল লোয়ের চাইতে একটু বেশি, আর আমি একবারও ঢাকনা তুলি নাই। এই যে আমার কেকটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে, অনেক সুন্দর হয়েছে। আমি একটা কাঠিতে চেক করে নেব। এই যে দেখুন একদম পরিষ্কার আসছে, তার মানে আমার কেকটা বেক করা হয়ে গেছে। এখন মোল্ড থেকে এটাকে বের করে নেব। ঠান্ডা, আমি কিন্তু এটাকে ভালোভাবে আগে ঠান্ডা করে নিয়েছি, তারপর কিন্তু এই কেকটাকে আমি বের করে নিয়েছি। তারপর পেপারটা তুলে নেব। এই যে দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে, অনেক সফট ছিল কেকটা আর অনেক মজার ছিল, খেতে অনেক সুন্দর টেস্ট এসেছে। আমি উপর থেকে মিল্ক পাউডার দিয়ে দিয়েছি আরও সুন্দর লাগার জন্য, এবং খেতেও ভালো লাগে মিল্ক পাউডার দিয়ে। আমি এই কেকটা তৈরি করেছিলাম আমার ছেলের জন্য। সে আমারে মাঝে মাঝে বলে, মিমি আমার জন্য কেক তৈরি করো। তার আবদারে আজকের এই কেক রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আপনারা আপনাদের ছোট্ট সোনামণিদের এভাবে কেক বানিয়ে সারপ্রাইজ দিতে পারেন। আল্লাহ হাফেজ।